দীর্ঘদিন পরে আবার সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা। যদিও সুন্দরবনের মধ্যে আমরা ঢুকে গেছি। আমরা আছি, এইটা হচ্ছে একটি নৌকো, ওইদিকে 3 জন, আর হ্যাঁ এইদিকে হচ্ছে 3 জন আছে, আর এই দিকে রয়েছে 5-6 জন। টোটাল আমরা 11 জনের টিম। এই যে ইঞ্জিন, আমি মেশিনটা স্টার্ট দেবো, চেষ্টা করব, দেখা যাক কতটা কি করতে পারি। আগে ছিল, অভ্যাস ছিল, এখন নেই। নৌকা আমাদের ছেড়ে দিয়েছে, চলে এসছি আমরা অনেকজন। এই সামনে ওই জঙ্গলটা বাঘের জন্য, যেখানে যেখানে প্রচুর। আমি চালাচ্ছি, ধরো তো, চালাবো। ভয় নেই, আমার কোলে আসো। দেখো এখানে এসে বসো। হচ্ছে একদম দিয়ে উঠলাম, উঠে দেখি হঠাৎ করে নৌকো বন্ধ হয়ে গেছে। কি ব্যাপার হইচই পড়ছে। এই সেই নবকুমারের কেস। বাংলা সাহিত্য যাদের পড়া আছে তারা জানেন নবকুমারের কি অবস্থা হয়েছিল। সেই নবকুমারের দেশে এসে পৌঁছালাম, দেখি নৌকো এক খাড়ির মধ্যে দিয়ে এসে দাঁড়িয়ে আছে এরকম একটা জায়গা। এই খাড়ি, আমাদের এই নৌকো গিয়েছে আটকিয়ে। আমার এই ভাই আর ওই পিছনে আর এক ভাই, এই দুজন মিলে এই নৌকো ঠেলে এবারে নিয়ে যাবে। আর কাপড়টা বেঁধে নামছি। ও পায়ে, ওই জন্য তো নামছি না, নাহলে নেমে যেতাম আমি। চলো কই কিছু ধরতে হবে না, ঠেলুক, একটু ঠেললেই হয়ে যাবে। তাহলে আমাদের গুণ টানার লোক হচ্ছে 4 জন। এদিকে হচ্ছে দাদা, এদিকে হচ্ছে 1 জন, পিছনে হচ্ছে 2 জন। আমরা চললাম যুদ্ধে, এটা হচ্ছে এই, যদি আপনারা দেখেন এই জঙ্গল হচ্ছে 20 নম্বর জঙ্গল। এটাকে দাদা, এটা 20 নম্বর জঙ্গল তো কাকা? এ হচ্ছে 20 নম্বর জঙ্গল। আর এই জঙ্গল হচ্ছে মইপিট, ভুবনেশ্বরী, দেবীপুর, ভাষা, গুড়গুড়িয়া প্রভৃতি স্থানকে মোটামুটি টাচ করে গিয়েছে, স্পর্শ করে গিয়েছে। আর প্রচুর পরিমাণে বাঘ হয়েছে এখন উৎপাত। যে কাকা নৌকোয় আমরা আছি এখন, ওই কাকা হচ্ছে ব্যাঘ্র যে সংরক্ষণ বা হচ্ছে বাঘ গ্রামের মধ্যে ঢুকে গেলে তাকে বের করে নেওয়া আসার যে প্রকল্প আছে গভর্নমেন্টের, সেই গভর্নমেন্টের প্রকল্পের সঙ্গে যুক্ত আছে। আর তাকে ধরেছি, আজকে মোটামুটি নিয়ে চলেছে আমাদের। এই অভিজ্ঞতা আবার একটু নতুনই লাগছে যে এভাবে নৌকো ঠেলে নিয়ে যেতে হচ্ছে, কারণ মরানির কোটাল, মরানির গোন থাকার জন্য জল খুব একটা বেশি ওঠেনি, যার ফলে যেই জল ওঠেনি আর নৌকো এইভাবে আটকে গেছে আমাদের। নৌকো আর চলছে না, যার ফলে ঠেলে নিয়ে যেতে হচ্ছে।
কেমন লাগছে? দুর্দান্ত বেশ, আবার হবে? একদম আবার হবে? তার মানে কি আবার আমার সামনে বছর বিয়ে হবে? সামনে বছর দীপুদের অ্যানিভার্সারিতে হবে। আচ্ছা ঠিক আছে। আর যারা ভিডিও দেখছেন তারাও চলে আসবেন, সামনের বছর নাকি আবার একটা অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে আবার আপনারাও চলে আসবেন, কোনো অসুবিধা নেই, আমাদের সব ব্যবস্থা রয়েছে। সব আসলেই মোটামুটি সুন্দরবন ভ্রমণ এটা হচ্ছে ফ্রি, এটা কোনো অসুবিধা নেই। আমরাও যদি খুব একটা জঙ্গলের মধ্যে কখনো ঘুরতে পারি না এইভাবে, এইবারে এসে সত্যি আমারও ভালো লাগছে। এগুলোর মধ্যে একদম নদী, মাটি, জল একাকার হয়ে মিলেমিশে সুন্দর একটা ব্যবস্থা। আবার আমাদের নৌকোয় জল পেয়ে গেছে, ওই জায়গাটা একটু উঁচু ছিল, যার ফলে আমাদের কয়েকজন নেমে নৌকোটা চালু করতে হয়েছে। এখন জল আবার পেয়ে গেছে, আবার নৌকো চলছে। হ্যাঁ, আমরা আগে অনেকবার এসেছি সুন্দরবন জঙ্গলে, কিন্তু এই জায়গার জঙ্গলটা একটু অদ্ভুত। ভিতরে দেখুন একদম পুরো ফাঁকা বাতাবন, খুব একটা ও দীপুদা আসো আসো। চলতে হবে না। এবার একটু আমাদের নৌকো দাঁড় করে দিয়েছি, নৌকো দাঁড় করে দিয়ে এবারে কয়েকজন নামবে, নামার মতো ব্যবস্থা একটা সুন্দর জায়গায় এসে দাঁড় করানো হয়েছে। যদি নৌকো খুব ছোট, 8-10 জনই যেতে পারে, এর বেশি যাওয়া যাবে না। গাছের ছায়া বেশ। এই নামবে নাকি? ধরে যাবে। চলো বাসুদেব, চলো দিকে চলো। দে দে ওই যে একটা টিম আসছে ওদিক দিয়ে। আমরা আপনার ঘরের লোক কাকা। আসবি আয় আয়। হ্যাঁ কাকড়া কাকড়া, এগুলো সব কাকড়া। একটা গাছ দেখে হ্যাঁ পা ঢুকে গেলে একদম এলাকা করেছে দেখ। ও এইখানে বসে একটা ছবি তুলে নাও। একদম সেরা সেরা জায়গা। সুকান্ত ভট্টাচার্যের সব ছবি তুলে নাও এখানে, দূর থেকে ছবি তো। সামনে কি সব করে বসো 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 বসে যাও। বস না বসো, দেখ না কত সুন্দর দূর থেকে তার ভিউটা না। বসো 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 বসো। হ্যাঁ ঠিক আছে, বলো একদম সার্থক। এর থেকে ভালো কিছু হতে পারে না।
আর না হলে এই বিজি আসবে আর এই বিজি তাকাবো, এই বিজি ঘুমাবো না, তাহলে হয়ে গেল কারণ। দীপুদা কথাই আছে, বিশ্বাসে মিলাই বস্তু করতে বলে। হ্যাঁ আছে। আপনারা শুনে থাকবেন যে সুন্দরবন অঞ্চলে বনবিবি বা হচ্ছে দক্ষিণ রায় একজন বিখ্যাত দেবতা বা পীঠস্থান হিসেবে পরিচিত আছেন। সেই অর্থে সুন্দরবনে আসলে বনবিবিকে চেনে না বা বনবিবিকে জানে না এমন কোনো ব্যক্তি নেই। আর আমাদের মইপিঠ, ভুবনেশ্বরী বা এই দেবীপুর, ভাষা, গুড়গুড়িয়া এইসব অঞ্চলে বৈশাখ মাসের শেষ মঙ্গলবারে একটি অনুষ্ঠান হয়, তা হচ্ছে বনবিবি পূজা। এই বনবিবি পূজা বৈশাখ মাসের শেষ মঙ্গলবার যে দিনই পড়ুক না কেন সেই দিনই হচ্ছে বনবিবির পুজো হবে এবং সেটা মইপিঠ থেকে মন্দিরটা সংলগ্ন। এই যে এই মন্দিরটা হলো বনবিবির থান। এখানে যারা সুন্দরবনে অ্যাকচুয়ালি খুব ইন্টেরিয়র এরিয়া, খুবই প্রত্যন্ত একটি স্থান। আর এখানে যারা বসবাস করে তারা সাধারণত সুন্দরবন জঙ্গলের উপর থেকে তাদের আর্থসামাজিক যে প্রেক্ষাপট তা নির্ভর করে। এই সুন্দরবনের আর্থসামাজিক প্রেক্ষাপট অনেকটাই নিয়ন্ত্রণ করে সুন্দরবন জঙ্গল। সুন্দরবন জঙ্গলে যারা মাছ, মধু বা কাঁকড়া সংগ্রহ করতে আসে তারা বনবিবি বা বনদেবতাকে ভীষণভাবে মানে এবং সেই বনবিবি বা বনদেবতা আর পুজো বৈশাখ মাসের শেষ মঙ্গলবারেই হবে। এটা যে বার, যে দিন, যে মাস হোক না কেন, বৈশাখ মাসের শেষ মঙ্গলবারে আপনারা যদি কখনো আসেন তাহলে এই বনবিবির পুজো দেখতে পাবেন। এবং এই বনবিবিকে কেন্দ্র করে এখানে ভীষণ পরিমাণে একটি মেলা হয় এবং সেই মেলাটি হয় ঠিক আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গা হচ্ছে একদম সুন্দরবনের যে ভিতরের অবস্থা, এখানে মানুষজন বসবাস করে না। অ্যাকচুয়ালি এই অঞ্চলটা হচ্ছে সংরক্ষিত বনাঞ্চল। এই সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে এই বনবিবির মন্দিরটি অবস্থিত। এখানে প্রায় যারা সুন্দরবন জঙ্গলে আসে তারা বনমাতার অনুমতি নিয়ে এবং তার আশীর্বাদ ধন্য হয়ে তবেই জঙ্গলের মধ্যে প্রবেশ করে এবং জঙ্গল থেকে যে পরিমাণে মাছ, মধু বা অন্যান্য জিনিসপত্র সংগ্রহ করে তার কিছু অংশ এই বনবিবির উদ্দেশ্যে রেখে তারপরে তারা আবার তাদের নিজ বাসস্থানে ফিরে যায়। এই বনবিবির যে মন্দির বা বনবিবির যে পুজোর স্থল তা হলো এইটা। এখানেই মোটামুটি বাঘের অবস্থান হিসেবেই ধরা হয়। প্রচুর পরিমাণে বাঘ এখানে আনাগোনা করে। আর এই মন্দির এখানে যে প্রায় প্রতিদিনই কেউ না কেউ এসে এই মন্দিরে পুজো দেয় এবং তারা জঙ্গলে বিভিন্ন রকমের বনজ সম্পদ তা সংগ্রহ করতে যায় এবং এখান থেকে তারা মায়ের আশীর্বাদ নিয়ে আবার তাদের নিজ গৃহে ফিরে যায়। এ হলো বনবিবি। এছাড়া এখানে মনসা, তারপরে গঙ্গা, মা গঙ্গা, এরকম অজস্র দেবীর মূর্তি রয়েছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে বনবিবির পুরো মন্দির। কে আছে? হ্যাঁ, এই কি দুঃখিরাম? আচ্ছা, আপনারা যদি বনবিবির পালা দেখেন তাহলে সেখানে দুখুমিয়ার একটি পালা পাবেন। সেই দুখুমিয়ার পালায় যে ব্যক্তি মানে দুখুমিয়া যে হয়েছিল, যাকে জঙ্গলে ছেড়ে দিয়ে চলে এসেছিল, তাকে বাঘের জন্য রেখে এসেছিল, সেই দুখুমিয়ার মূর্তি হচ্ছে এটি। হ্যাঁ, পরবর্তী সময়ে কথিত আছে এই দুখুমিয়া কী করেছিল, মা বনবিবির সাহায্যে আবার তার নিজ গ্রামে বা নিজ বাসস্থানে ফিরে গিয়েছিল। তাই দুখুমিয়ার পালাটি সুন্দরবনে ভীষণভাবে পপুলার। এই হচ্ছে তাহলে সমগ্র ঘটনা। আর যদি কখনো সুন্দরবনে আসেন দেখবেন আমাদের এই সুন্দরবনে দুখুমিয়ার পালা বা হচ্ছে বনবিবির পালা এটা খুবই বিখ্যাত বা খুবই এটা জনপ্রিয় একটি কি বলা হয় লৌকিক নাটক। এই নাটককে কেন্দ্র করেই হচ্ছে সুন্দরবন জঙ্গল এত পরিচিত বা সুন্দরবনের যে ঘটনাগুলি এত পরিচিত লাভ করেছে। আমরা বেশি দূর যাব না। এই অঞ্চলটা যদিও বেশি সংরক্ষিত নয়, তবে মন্দিরের বাইরে, মন্দিরটি সম্পূর্ণভাবে ব্যাঘ্র যে সংরক্ষিত এরিয়া রয়েছে সেই সংরক্ষিত এরিয়ার মধ্যেই পড়েছে। আর আমরা কি করেছি, যদি এখানে টুরিস্ট প্রচুর পরিমাণে আসে তারা পুজো টুজো দেন
এবং ওঠে এই জায়গাটা দেখার জন্য। তাই কি করা হয়েছে, এখানে জাল দিয়ে, মন্দিরের বাইরে দিয়ে একটি জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, যাতে সহজে বাঘ আক্রমণ করতে না পারে। মন্দিরটি অনেক বড়, যেহেতু জঙ্গলের মধ্যে খুব একটা ভালো সংরক্ষণ করা যায় না, জল ওঠে, তবুও মোটামুটি এখানকার লোকজনেরা তাদের নিজের চেষ্টায়, নিজের উদ্যোগে এই মন্দির সংরক্ষণ করেছেন এবং মায়ের যে পুজো তা এখানে দেওয়া হয়। তবে এখানে কোনো ধর্মীয় কোনো বাতাবরণ নেই, সমস্ত ধর্মের মানুষরা, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম সবাই আসে, কারণ সুন্দরবনের যে জঙ্গল, সুন্দরবনের জঙ্গলের উপরেই তাদের জীবন জীবিকা নির্ভর করে। এখানে ধর্মীয় ভাবাবেগ খুব একটা থাকে না। এই মন্দিরে সমস্ত আপামর জনগণ এই মন্দিরে পুজো দেয় এবং মায়ের বর বা মায়ের অনুমতি নিয়েই তবে জঙ্গলের মধ্যে প্রবেশ করে। এই হলো সুন্দরবনের বনবিবির কাহিনী। সুন্দরবনের বনবিবিকে কেন্দ্র করে অজস্র কাহিনী রয়েছে। আপনারা যদি আসেন, কখনো যদি দেখেন, দেখবেন যে ছোট ছোট অজস্র লৌকিক কাহিনী এই সুন্দরবনকে কেন্দ্র করে, সুন্দরবনের মধ্যে যারা প্রবেশ করে, যারা সংগ্রহ করে মাছ, মধু, কাঁকড়া, তারা এই গল্পগুলো তাদের অবসর সময়ে এগুলো বলে থাকেন। এবং এই যে ঘটনা, এই ঘটনা মোটামুটি আপনারা যখন শুনবেন তখন আপনাদের গায়ের লোমও কাটা দিয়ে উঠবে। যাক, আমরা বেশিক্ষণ এখানে বসবো না, আমাদের ডাকছে, বেরিয়ে যেতে হবে, কারণ এই জায়গাটা খুব একটা তো নয়, সিকিউর জায়গা নয়। তাই আর আমরা অতটা বুঝি না ব্যাপারগুলো কি, তাই আমরা বেশিক্ষণ বসবো না, এখান থেকে বেরিয়ে যাবো। আধা ঘন্টা তো গেছিলাম, কেউ খুঁজে যাবে না, মানে আধা ঘন্টার ভিতরে গেছিলাম সোজা একদম। আজকে রাতে অনেক ঘোরা আছে।